আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ আজ 4 মাস পরে আজকে পেঁয়াজ উত্তোলন করলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ তুলে সারিবদ্ধভাবে রেখে দিয়েছি। পেঁয়াজগুলা তোলা হয়ে গেছে। এখানে 10 কাঠা জমির পেঁয়াজ। আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে অনেক ভিডিও দিয়েছি, একদম পেঁয়াজের দানা জমি তৈরি থেকে শুরু করে কিভাবে চারা তৈরি করতে হয়, কখন কী স্প্রে করতে হয়। অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলো যদি আপনারা দেখেন, অবশ্যই সেইগুলা সম্পর্কে জানতে পারবেন। আজকে সেটার শেষ পরিণতি দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলা তুলে ভ্যানে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি। এখানে গাড়ির কোনো হয়নি, রাস্তা হয়নি, ভ্যানের রাস্তা হয়েছে, তাই আমি এখানে ভ্যান নিয়েছি। ভ্যানে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই কারণেই আপনাদেরকে বলছি, আমার ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, অবশ্যই এই পেঁয়াজ চাষ সম্বন্ধে জানতে পারবেন। কখন কিভাবে দানা ফেলতে হয়, কখন চাষ দিতে হয়, কখন সেচ দিতে হয়, কখন স্প্রে করতে হয়, কখন কোনটা স্প্রে করতে হয়, সব কিছুই আপনারা জানতে পারবেন। দেখেন পেঁয়াজগুলা খুবই সুন্দর হয়েছে। এটা সুলতান 007 জাতের একটি পেঁয়াজ। এইটা আমি আশঙ্কা করছি যে 80 থেকে 90 মণ ফলন যাবে বিঘাতে। তো আমাদের এখানে 33 শতাংশে বিঘা, 1 বিঘা জমিতে 80 মণ পেঁয়াজ মানে যথেষ্ট ভালো পেঁয়াজ। এই পেঁয়াজটা সারা বছর সংরক্ষণ করা যায়। এর চেয়েও ফলনশীল পেঁয়াজ আছে, সেগুলো আমি লাগাইনি, কারণ ওইগুলা বেশি দিন রাখা যায় না। সুখসাগরও লাগিয়েছিলাম, সুখসাগর বেশি দিন রাখা যায় না। আরও কিছু পেঁয়াজের জাত আছে, সেগুলোও রাখা যায় না, এই কারণে আমি এই পেঁয়াজটা লাগিয়েছি। তো এই পেঁয়াজটা দেখতে আসলেও খুবই সুন্দর লাগছে। আমার লাইফে এত সুন্দর পেঁয়াজ আমি কখনো দেখিনি। মানে যে যত সুন্দর কালার এবং খুবই সুন্দর গোল গোল পেঁয়াজ হয়েছে। 4টে লেবার নিয়েছি, একটা ভ্যানওয়ালা সহ, তারা সুন্দরভাবে সাজাচ্ছে। আসলে এই ভ্যানটা সাজানো দেখতেও আরও ভালো লাগছে। ভিডিওটাতে যাভাবে দেখছেন, বাস্তবে আরও সুন্দর লাগছিল এই পেঁয়াজগুলো দেখতে, যে কত সুন্দর এই পেঁয়াজ, মানে কাটতেও ভালো লাগছে। আমি নিজে হাতে পেঁয়াজ কেটেছি। তো দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজ গাড়িতে সাজিয়ে ঠেলে বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে। তো যারা পেঁয়াজ চাষ সম্পর্কে জানতে চান, আমার চ্যানেলটি দেখবেন। আর ভালো ভালো ভিডিও পেতে, কৃষি বিষয়ক যে কোনো তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসে ইনশাল্লাহ আমি আপনাদের সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব। বাড়িতে চলে এসেছে, এখানে নামানোটাও খুবই সহজ। ভ্যানে সুন্দরভাবে সামনের সাইড থেকে ওলা করে দিলে নেমে যায়। এবং দেখেন আরেকটা জমিতে টলি গিয়েছে, সেখানে থেকে টলিতে নিয়ে আসা হচ্ছে। আজকে 1.5 বিঘা জমির পেঁয়াজ তুললাম, 10টা লেবার নিয়েছি। আমার কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে গেল। শুক্রবারের দিন এই কাজটা করেছি, ভিডিওটা হয়তো শনিবারে যাচ্ছে। শুক্রবারের দিন আমি নামাজের আগেই শেষ করে দিয়েছি, যেহেতু নামাজের দিন, এই কারণে লেবারগুলো একটু বেশি নিয়েছি যাতে কাজটা দ্রুত হয়ে যায়। ফজরের নামাজ পড়েই চলে গিয়েছিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, কারণ কৃষি দেশকে বাঁচায়, দেশ দশের বাঁচাবে। ধন্যবাদ সবাইকে।